হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসবিডি টেকনোলজি। আজকের ভিডিওতে আমরা গুগল লেন্সের সঠিক ব্যবহার সম্পর্কে জানতে পারবো। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে শুরু করার প্রথমেই আমি জানিয়ে দিচ্ছি, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। প্রথমেই আমরা ওপেন করে নেব আমাদের ফোনের ক্যামেরাটি ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখানে সব কিছু বা যে কোনো টেক্সটের একটি ছবি তুলে নিতে পারি। এখানে আমার ল্যাপটপ থেকে ছবিটি উঠিয়ে নিচ্ছি। এখান থেকে ছবিটা উঠিয়ে নেওয়া হলে আমরা চলে যাব, সকলের ফোনে আছে গুগল ফটোসে যাওয়ার পরে আমরা আমাদের ছবিটি সিলেক্ট করে বের করব এবং আমাদের প্রয়োজন অনুযায়ী ক্রপ করে নেব। যতটুক অংশ আমাদের দরকার ততটুক অংশ আমরা ক্রপ করে এখন ছবিটিকে আমরা আমাদের প্রয়োজন মতো যতটুকু দরকার ততটুকু ক্রপ করে নেব। ক্রপ করা হয়ে গেলে আমরা নিচে দেখতে পাচ্ছি গুগল লেন্সে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে এবং আমরা এখানে টেক্সটের উপর ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে দেখা আছে সিলেক্ট অল, এখানে আমরা ক্লিক করার পরে কপি টেক্সট এখানে কপি করব। লেখাগুলো কপি হয়ে যাওয়ার পরে আমরা লেখাগুলোকে আমাদের নোটপ্যাডে সেভ করে রাখবো। এজন্য আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পরে আমরা গুগল প্লে স্টোরের সার্চ বারে গিয়ে লিখব নোটপ্যাড লেখা হয়ে গেলে আমরা এখান থেকে একটি নোটপ্যাড আমাদের পছন্দ মতো ইনস্টল করে নেব এবং ডাউনলোড করে নেব। যেটাই করুন না কেন একই হলো। ইনস্টল হয়ে গেলে আমরা নোটপ্যাডটি সুন্দরভাবে ওপেন করব। নোটপ্যাড ওপেন করার পরে আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে আমরা প্লাস আইকনে চাপ দিয়ে আমাদের একটি প্রজেক্ট ওপেন করে নেব। প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি আমরা গুগল লেন্স। আপনারা আপনাদের মতো নাম বসিয়ে নিতে পারবেন। আপনাদের লেখা কমপ্লিট হয়ে গেলে যে নো কন্টেন্ট ওখানে ক্লিক করার পরে আমরা যেটা কপি করি সেখানে পেস্ট করে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।